এক এক করে সবগুলো শুভ্র হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে একটা চুল সাদা করে আমি তোমাকে একটা সিগন্যাল দিয়েছি। তোমার মুখের দাড়িগুলোকে সাদা করে আমি আল্লাহ তোমাকে সিগন্যাল দিছি। তোমার চোখের ভ্রুগুলোকে আমি আল্লাহ সাদা করে তোমাকে সিগন্যাল দিছি। তোমার বিভিন্ন অসুস্থতা দিয়ে ঘরে শোয়া রেখে আমি আল্লাহ তোমাকে সিগন্যাল দিছি। দুনিয়ার জমিনে কত বুজুর্গ উলামায়ে কেরাম তোমার সামনে ওয়াজ করে আমি মালিকের কথা স্মরণ করানোর চেষ্টা করছে। পৃথিবীর জমিনে তোমার সামনে কত শত লাশ কবরে রওনা করানো হয়েছে। এমন কি নিমুখ খারাপ, তুমি তোমার হাত দিয়ে অনেক মানুষকে কবরে রাখছো। তোমার নিজের কলিজার সন্তান, কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে খাটিয়া দিয়া কবরের দিকে নিয়ে গেছো। এমনকি তোমার নবজাতক শিশু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই ইন্তেকাল করছে। আমি মালিক তোমার সামনে ওই নজিরটাও দেখা দিছি। কোনদিন তোমার হায়াতের মূল্যায়ন তুমি করো নাই। আমি আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের দ্বারা আমি মালিক কল্যাণের দিকে ডাকছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আতু খায়রুম মিনান নাওম। আমি মালিক তোমাকে মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন স্মরণ করায়া দিছি। তোমার সামনে প্রতিদিন সঠিক রাস্তা তুলে ধরেছি। ও দুনিয়ার মানুষ, যেই কাজ তুমি করতে করতে বেহুশ হয়ে গেছো, মসজিদের মিনার থেকে আজান হওয়ার পরেও তোমার কাজ শেষ হয় না, তোমার কাজের কোনো সীমারেখা আসে না। আমি আল্লাহ তাআলা বলতে চাই, ক্ষেত খামারের কাজ কিন্তু সঠিক কাজ না, ভালো কাজ না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মালিক বলেন, আমি মালিক প্রতিদিন 5 বার মুয়াজ্জিনের জবান দিয়ে আমি মালিক কুদরতি ভাবে তোমাকে ডাকছি। রে বান্দা, তোমার হায়াতের যত কাজ আছে এগুলো কাজ না, বরং তোমার আসল কাজ হলো কল্যাণের দিকে আসা, মসজিদে এসে আমি মালিকের কদমে সিজদা দেওয়া। ঠিক না বেঠিক? ওরে আমার মুরব্বি বাবা রে, পায়ে হাত রেখে বলি, বাবা এখন থেকে একটু ফিকির লাগা দাও, জীবনের অতীতের কথা একটু স্মরণ করো রে বাবা। ও যুবক ভাই, হায়াতের 20 বছর কাটায়া দিছো, 25-30 বছর অতিবাহিত হয়ে গেছে, বিয়ে করছো, সন্তান বড় হয়ে গেছে, এখনো তুমি সময়ের মূল্যায়ন করতে শিখো না। জরিয়া হয়ে যায়, বলো না আমিন। আমি যে সূরা তিলাওয়াত করেছি কুরআন ও হাকিমের মশহুর এক সূরা, মোটামুটি মুসলমান যারা নামাজি প্রায় অনেকেই আমরা মুখস্থ পারি, ঠিক না? সূরাটার নাম হলো সূরাতুল আসর। কি নাম ভাই? সূরাতুল আসর। আল্লাহ তাআলা এই সূরাটাকে কোরআনে হাকিমের ছোট্ট কয়েকটি সূরার মধ্যে এটাও একটা অন্যতম ছোট সূরা। এজন্য মুমিন মুসলমান এই সূরাটাকে মুখস্থ করতে পারে অতি তাড়াতাড়ি, ঠিক না? এই সূরাটা যদিও ছোট, এই সূরাটার পরিধি যদিও ছোট মনে হয়, কিন্তু এই সূরাতে আল্লাহ তাআলা এত বিশদ আলোচনা করেছেন। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এই সূরাতুল আসরকে আল্লাহ নাজিল করছেন। কোরআনের অন্য কোন সূরাকে যদি আল্লাহ নাজিল নাও করতেন, এই সূরাতুল আসরটাকেও যদি আল্লাহ তাআলা নাজিল করে উম্মতের খেদমতে পেশ করতেন, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য এক সূরাতুল আসর বান্দাকে রবের সাথে মিলায়া দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ সূরা,
যেই সূরাটার ব্যাপারে তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কিরাম লিখেন, এই সূরাটা এমন দামি এক সূরা, যেই সূরার মর্যাদা এত বেশি, যদি মুমিন মুসলমান এই সূরার উপর আমল করে মালিকের সাথে দিদার নসিব হবে, মালিক ওই মুমিনকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই সূরাটার শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। কয়েকটা শব্দের দ্বারা একটা বাক্য গঠিত হয়েছে ওয়াল আসর। আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে, ছোট্ট আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। কিসের কসম করেছেন? আসরুন শব্দের অর্থ হলো সময়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আমি রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলি। ও দোস্ত, এখানে একটা মাসআলা, সবাই মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীর জমিনে আমি আপনি কথা বলার মাঝখানে কখনো কখনো কসম করি, ঠিক না বেঠিক? আমি আপনি কসম করে কথা বলি কথাটাকে দামি বানাবার জন্য, কথার গুরুত্ব বোঝাবার জন্য। যে আমার সাথে কথা বলে অঙ্গীকার করে তাকে বলি আল্লাহর কসম ভাই, আমি এতদিন পরে আপনার এই ঋণ পরিশোধ করব, অথবা এই কাজটা আমি আল্লাহর কসম করে দেব। এরকম বলি কি বলি না ভাই? এইভাবে কসম করে কথা বলি আমি আপনি, আমার কথার গুরুত্ব বাড়াবার জন্য, আমার কথাকে দামি বানাবার জন্য আমরা এভাবে কসম করি, ঠিক না বেঠিক? আমার সাথে একটু কথা বলবেন। আমি আপনি যখন কসম করি তো আমার কথার গুরুত্ব বাড়াবার জন্য, আমার কথাকে দামি বানাবার জন্য আমি আপনি কসম করি, ঠিক না বেঠিক? আর কোরআনে হাকিমে আল্লাহ তাআলা কসম খেয়ে রব্বুল আলামিনের কথার দাম গুরুত্ব বাড়ান নাকি ভাই? আমি আপনি কথা বলি আমার কথার গুরুত্ব বাড়ার জন্য। রব্বুল আলামিন কোরআনে যেই সকল বস্তুর কসম খেয়েছেন, আল্লাহ তাআলা কি রব্বুল আলামিনের কথার দাম বাড়াবার জন্য কসম খাইছে নাকি ভাই? কারণ আল্লাহ তাআলা তো ওই সত্তা, যার কথার উপরে কোনো কথা হয় না, যার কথার চেয়ে দামি কোনো কথা দুনিয়ার জমিনে নাই। কারণ যে যেমন দামি তার কথা তত দামি, ঠিক না বেঠিক? ও দোস্ত, আমি আপনি সাধারণ খেটে খাওয়া মানুষ, আমার আপনার কথার গুরুত্ব যত বেশি, আমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, তাদের কথার দাম কি কম না বেশি? আমার আপনার কথার চেয়ে অনেক বেশি। কারণ তারা দামি, এজন্য তাদের কথার দাম বেশি। আমাদের দেশ পরিচালনাকারী প্রধানমন্ত্রীর কথার দাম আমার আপনার কথার দাম সমান না বেশি? কারণ কি? কারণ সে দামি, দুনিয়ার জমিনে তার দাম আমার চেয়ে বেশি, এজন্য তার কথার দাম বেশি, ঠিক না বেঠিক? ও দোস্ত, দুনিয়ার জমিনে যদি এক দেশকে পরিচালনাকারী, তার কথার দাম দেশের কোটি জনতার চেয়েও বেশি দামি হয়। যেই রব্বুল আলামিন কোরআন হাকিম আমার আপনার সামনে পেশ করেছেন, এই কোরআনের নাম হলো কালামুল্লাহ, ঠিক না বেঠিক? ও দোস্ত, এই কোরআনটা কার কথা? আওয়াজ করে বলেন, মুহাব্বতের সাথে জুড়ে আওয়াজ করে বলেন, এই কোরআন কার কথা? আল্লাহ তাআলা কেমন দামি, রব্বুল আলামিন নিজের পরিচয় কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, শুনো রে দুনিয়ার মানুষ, যদি এক দেশের প্রধানমন্ত্রী, এক দেশ পরিচালনাকারী বাদশার কথার দাম ওই দেশের কোটি মানুষের চেয়েও বেশি হয়, যদি কয়েক দেশকে পরিচালনাকারী আমেরিকার জো বাইডেনের কথার দাম পৃথিবীর অন্যান্য রাজা বাদশার তুলনায় বেশি হয়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, এমন এক দুই দেশ, এমন মহাদেশ, কয়েক দেশ না, বরং আমি মালিক, এমন এক মালিক। কুলিল
আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ মনোযোগ দিয়ে শোনো, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। আমি কোরআনের আয়াতের তাফসীর আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বোঝানোর চেষ্টা করতেছি। মালিক বলতেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যার দাম যত বেশি তার কথার দাম তত বেশি, ঠিক না বে ঠিক? ও দোস্ত, দুনিয়ার মানুষ তার কথার দাম বাড়াবার জন্য কসম খায়, আর যেই মালিক গোটা দুনিয়ার সব মালিকের মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ পৃথিবীর সব মালিকের মালিক, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, আমি তো এমন একজন মালিক, দুনিয়ার জমিনে আমি মালিক যদি কাউকে চাই ইজ্জত দান করি, ক্ষমতা দান করি, রাজত্ব দান করি, বাদশাহী দিয়ে দেই। আর আমি মালিক যদি চাই ক্ষমতার মসনদ থেকে জুতা পিটা কইরা নামাই, ঠিক না বে ঠিক? গোটা দুনিয়া শাসন করেছিল নমরুদ, নাফরমানির কারণে মালিক জুতা পিটা করছে, ঠিক না বে ঠিক? ক্ষমতার আসনে বসা থাকা সত্ত্বেও দুনিয়ার জমিনের মানুষের সামনে এমন একটা দৃষ্টান্ত আল্লাহ রাখছে, যেই বাদশা গোটা দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা দুনিয়া শাসন করেছে, এমন একজন বাদশার নাম হলো নমরুদ, ঠিক না বে ঠিক? ওই নমরুদ তার সিংহাসনে বসা থাকা অবস্থায় মালিক বলেন, ও নমরুদ, যদিও তুমি গোটা দুনিয়া শাসন করো, কিন্তু আমি মালিক তোমাকে ইজ্জত দিব না, বেইজ্জতি দিব। এই বেইজ্জতি দেওয়ার জন্য ল্যাংড়া মশা তার মাথার ভিতরে ঢুকায়া মালিক ক্ষমতার মসনদে বসায় বসায় জুতার বাড়ি দিছে, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, এখান থেকে মালিক দুনিয়াবাসীকে হুঁশিয়ার করে দিয়েছে, ও দুনিয়ার বেঈমান, ও দুনিয়ার মধ্যে জাহালাত সম্প্রদায় যারা আমি মালিককে চিনো না, আমি মালিকের সাথে গুস্তাখি করো, বেয়াদবি করো, আমি মালিকের নাফরমানিতে যারা লিপ্ত, ক্ষমতার দাম্ভিকতার কারণে মানুষকে মানুষ মনে করো না, মানুষের রক্তের দাম যাদের কাছে নাই, এজন্য ক্ষমতার আসনে বসে ফিলিস্তিনের মুসলমানের উপর যেমন ইসরায়েলের মতো নাফরমান দুনিয়ার জমিন থেকে মুসলমানকে মিটাতে চায়, মালিক বলে, ও ইসরায়েল, তুমি কেমন ক্ষমতাওয়ালা, তোমার চেয়ে আগের দিকে দেখো। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, গোটা দুনিয়ার অহংকারী বাদশাদেরকে আমি আল্লাহ জুতা পিটা করছি, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, সাবধান সাবধান, ক্ষমতা পাওয়ার পরে কিন্তু ক্ষমতা নিয়ে বাহাদুরি করবা না।
কারণ ক্ষমতার চেয়ার তোমাকে আমি আল্লাহ দান করছি। ঠিক না বে ঠিক? ও দোস্ত, ক্ষমতার চেয়ার যেই মালিক দান করেন তার কথার দাম কম না বেশি? কেমন বেশি বলেন দেখি? গোটা দুনিয়ার কোনো কথা তার কথার ধারে কাছেও নাই। তার কথার দাম কি আল্লাহ নিজে সূরাতুল ইয়াসিনে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, জানো নাকি আমি মালিকের কথার দাম কেমন? আল্লাহ নিজে বলতেছেন, আমি মালিকের কথার দাম এত বেশি, এত বেশি। দুনিয়ার জমিনে আমি মালিক, যখন যা করতে ইচ্ছা করি, আমি আল্লাহ তাআলা যখন যা করতে ইচ্ছা করি, ইযা আরাদা শাইআন আইয়াকুল, আমি মালিক শুধু জবান দিয়ে বলি আইয়াকুল, ওই বস্তু এমন এমন তুমি হয়ে যাও। আল্লাহ বলেন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ইচ্ছা করি বলতে, আর বলার সাথে সাথেই পৃথিবীর জমিনে ওই বস্তুর বিদ্যমান আকৃতি এসে যায়। আমি মালিকের করতে হয় না, ইশারাই সব হয়ে যায়। যেই মালিক এমন ক্ষমতাওয়ালা মালিক, ওই মালিকের নাম কি? একটু মোহাব্বতে আওয়াজ করে নেন দেখি, জোরে আওয়াজ করে নেন। ওই মালিকের নাম কি? ওই মালিকের প্রশংসা করে বলেন সুবহানাল্লাহ। ওই মালিকের প্রশংসার নাম জবানে মুহাব্বতে উচ্চারণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। ওই মালিকের বরত্বের কসম খায়া আমি আপনাদেরকে বলি, ও দুনিয়ার মানুষ শুনো, মালিক যেমন বড় তার কথা যেমন দামি হয়। গোটা দুনিয়ার সব মালিকের মালিক হলেন আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলতেছেন, আমি রব্বুল আলামিন, কথা বলার জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই। আমি মালিক, দুনিয়ার জমিনে কোনো হুকুম দিলে কসম লাগে না। তাহলে হুজুর আপনি যেই আয়াত তিলাওয়াত করছেন, বলছেন এটা তো কুরআনের আয়াত, আমরাও জানি। এই সূরার মধ্যে আল্লাহ কসম খাইলেন কেন? প্রশ্ন জাগে না বাগে? কি বলেন, জাগে না বাগে? প্রশ্ন জাগে হুজুর। আপনি বললেন আল্লাহ তাআলার কথা কসম ছাড়াই দামি, আমরাও জানি, কিন্তু কুরআনে আল্লাহ কেন কসম খাইলেন? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কিরাম লিখেন এর প্রশ্নের জবাবে, ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো, দুনিয়ার সামান্য তোমার হায়াতে যতদিন তুমি কথা বলো, আল্লাহ শক্তি দান করছেন, ততদিন কথা বলার ক্ষেত্রে তোমার কথার দাম, গুরুত্ব বুঝাবার জন্য তুমি কসম খাও। আর আমি মালিক কুরআনে যেই সকল বস্তুর কসম খাইলাম, আমি মালিক, আমার কথার গুরুত্ব বাড়াবার জন্য আমি আল্লাহ কসম খাই নাই, বরং আমি মালিক কসম খায়া ওই বস্তুর দাম বাড়াই। কি করি? আমি আল্লাহ যেই বস্তুর কসম খাই, দুনিয়াবাসী মনে রাখবা ওই বস্তুটা আমি আল্লাহর কাছে বড় দামি। কি ভাই? যেই বস্তুর কসম আল্লাহ কুরআনে খেয়েছেন, প্রত্যেকটা বস্তুর দাম দুনিয়ার মানুষের কাছে বুঝাবার জন্য আল্লাহ বলেন, এই প্রত্যেকটা বস্তু, যত বস্তুর নামে আমি আল্লাহ কসম করেছি, আমি আল্লাহ তাআলা ওই বস্তুগুলোর দাম দুনিয়ার মানুষের কাছে বাড়াবার জন্য, ওই বস্তু যে দামি এই জিনিসটা মানুষের কাছে পৌঁছাবার জন্য, মানুষকে বুঝাবার জন্য আমি আল্লাহ কুরআনে কারীমের মধ্যে কসম খাইছি। সুবহানাল্লাহ।
তাহলে আমরা বুঝে গেলাম আল্লাহ কেন কোরআনে কসম খাইলেন। আল্লাহর কথার দাম বাড়াবার জন্য নাকি কসমকৃত বস্তুর দাম বাড়াবার জন্য? কসমকৃত বস্তুর দাম বাড়াবার জন্য আল্লাহ কসম খাইলেন। ও দোস্ত, এবার আসেন আসর শব্দের অর্থ কি? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেন তাফসীর শব্দ আসর শব্দের অর্থ হইল সময়। কি ভাই, আওয়াজ করে বলেন কি? সময়। কোন মুফাসসিরিনে কিরাম লিখেন আসর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আসরের সময়কে দামি, এজন্য আসরের সময়ের কসম খাইছেন। আবার কোন মুফাসসিরিনে কেরাম লিখেন শুধু আসরের সময় কসম খায় আল্লাহ আসর বুঝান নাই, বরং বান্দা তোমার গোটা হায়াতকে আল্লাহ কসম খায়া আসর বলে কসম খেয়ে তোমার হায়াত যে দামি আল্লাহ ওই জিনিসটা বুঝাইছেন। ও দোস্ত আমার তোমার হায়াতের দাম অনেক বেশি, হায়াত অনেক দামি দৌলত। আল্লাহ তাআলা এর জন্য সূরাতুল আসরে কসম খেয়ে, সময়ের কসম খেয়ে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে সময়ের দাম অনেক বেশি। ঠিক না বেঠিক? ও দোস্ত, দুনিয়ার জমিনে যে সময়ের মূল্যায়ন করেছে, সময়কে দামি বানাইছে, দামি সময়ে দামি আমল করছে, ওই ব্যক্তি দামি হয়েছে। ঠিক না বেঠিক? আর যে সময়কে অহেতুক নষ্ট করছে, তাস খেলে, জুয়া খেলে, বিভিন্ন রকমের আড্ডায় বসে, টিভি সিনেমার সামনে বসে, ও মা বোন কান খুলে শুনো, ইন্ডিয়ার বিভিন্ন সিরিয়াল দেখে তুমি যে সময় কাটাইতেছো মা বোন, আল্লাহ বলতেছেন তোমার হায়াতের সময় বড় দামি। ঠিক না বেঠিক? ও দোস্ত, যদি তোমার হায়াতের সময়ের মূল্য তুমি দিতে জানো তো তুমি দামি হয়ে যাবা। আর যদি তোমার হায়াতের মূল্যায়ন তুমি না শিখো, ও দোস্ত, তাহলে তোমার হায়াতের কোনো মূল্য নাই। তোমার হায়াতের মূল্য না থাকার কারণে আল্লাহ দ্বিতীয় আয়াতে ওয়াজ করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ওই সকল লোক যারা সময়ের মূল্যায়ন করতে জানে না, সময়কে খরচ করে অহেতুক কাজে, আল্লাহ বলতেছেন সব লোকগুলো, সব মানুষ, সব ইনসান ক্ষতিগ্রস্ত। ঠিক না বেঠিক? ও দোস্ত, আপনাদের কাছে এখন একটা প্রশ্ন করি। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম আল্লাহর নামের প্রশংসার তাসবিহ উচ্চারণ করতে, আমরা করছি কিনা? সুবহানাল্লাহ বলেন নাই? আলহামদুলিল্লাহ আমরা বলছি কিনা? আল্লাহু আকবার আমরা বলছি কিনা ভাই? ও দোস্ত, একবার সুবহানাল্লাহ বলেছি, একবার আলহামদুলিল্লাহ বলেছি, একবার আল্লাহু আকবার উচ্চারণ করেছি, কয় ঘন্টা সময় অপচয় হয়েছে? সুবহানাল্লাহ বলতে কয় ঘন্টা সময় লাগে? এক সেকেন্ডে একবার সুবহানাল্লাহ বলা যায়। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তাআলার হাবিব তোমাদেরকে একটা মেসেজ শোনাইতেছি। কালিমাতান, দুইটা শব্দ আছে। কয়টা শব্দ ভাই? দুইটা বাক্য এমন আছে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমান মালিকের অনেক প্রিয়, অনেক পছন্দের। সুবহানাল্লাহ বলেন।
রহমান মালিক এই দুইটা কালামকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন। সাকিলাতান ফিল মিজান, মিজানের পালায় অনেক ওজনদার। খফিফাতান আলাল লিসান, হাবিবে কিবরিয়া বলেন উচ্চারণে জবানে অনেক হালকা, উচ্চারণ করাও সহজ, করতে সময়ও লাগে কম। ঠিক না বে ঠিক? ও দোস্ত, দুইটা কালাম এমন আছে যেই কালাম রহমান মালিকের পছন্দের কালাম। এই কালাম উচ্চারণ করা জবানে বড় হালকা, কিন্তু মিজানের পালায় এই কালাম দুইটার দাম কম না বেশি? এই দুইটা কালাম অনেক ওজনদার। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন। ঠিক না বে ঠিক? ও দোস্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জবানে মিথ্যা বলেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবানে বড় হালকা, কিন্তু মিজানের পালায় এর অনেক ওজন। মালিক রহমান মালিকের কাছে এই দুইটা কালামের অনেক দাম, অনেক পছন্দ করেন মালিক। ও দোস্ত, এই দুইটা কালাম কি? আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের রিওয়ায়াত, বুখারী শরীফে হযরতে ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের সর্বশেষ এই হাদিসটা এনেছেন। ও দোস্ত, আল্লাহর হাবিবের এই শেষ হাদিস দিয়া বুখারী শরীফ খতম করেছেন। সারা দুনিয়ার বড় বড় যোগ্য মুহাদ্দিস, পীর, মাশায়েখ, উলামায়ে কেরাম আমাদেরকে এই হাদিস সম্পর্কে বিভিন্ন ওয়াজ শুনিয়েছেন। আমাদের বড়দের জবানে এই হাদিসের মুজাকারা অনেক শোনার তৌফিক আল্লাহ দান করেছিলেন। দোস্ত, এই হাদিসটা এমন গুরুত্বপূর্ণ একটা হাদিস, এই শেষ হাদিস দিয়া বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাব খতম করে দুনিয়াবাসীকে বুঝায় দিছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমার হায়াতের অনেক দাম। ঠিক না বে ঠিক? ও দোস্ত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলো উচ্চারণ করতে যেমন সহজ, সময় লাগে অনেক না কম। ঠিক না বে ঠিক? ও দোস্ত, সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ড সময় লাগে। হাদিস শরীফের অন্য রিওয়ায়াতে হাবিবে কিবরিয়া বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা মিজানের পালার অর্ধেক নেকির দ্বারা ভরে দেন। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে সুবহানাল্লাহ একবার কোন মুমিন যদি ইখলাসের সাথে আল্লাহ তাআলার মহব্বতে আদায় একবার এই তাসবিহ আদায় করে, আল্লাহ তাআলার রাসূল বলেন আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকির দ্বারা ভরে দেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, আপনাদেরকে বুঝাবার জন্য এখন আমি সামনের দিকে কথা বলতেছি, একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব যখন আমার আপনার হায়াতের মূল্য নির্ধারণ করে আল্লাহ তাআলা যেই ওয়াজ দুনিয়াবাসীকে করছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কসম খায়া বলেছি তোমার হায়াত অনেক দামি। ও দোস্ত, এবার বুঝে থাকলে দেখেন, আমার কথার উত্তর দেন। আমরা সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমার হায়াতের কয় ঘন্টা সময় ব্যয় করার প্রয়োজন হয়েছে? অল্প 2-1 সেকেন্ডে আমি আপনি কিন্তু মালিকের প্রশংসা করছি। ঠিক না বে ঠিক? ও দোস্ত, এই 2-1 সেকেন্ডে যদি একবার আল্লাহর প্রশংসার বাক্য উচ্চারণ করলে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকির দ্বারা পরিপূর্ণ করা যায়।
ওরে মুরব্বী বাবা, তোমার পায়ে ধরি বলি রে বাবা, তোমার মুখের দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, আস্তে আস্তে তুমি কবরের দিকে রওনা করছো। প্রতিদিন 70 বার তোমার কবরের মাটি তোমাকে ডাকতেছে। ও পর্দার আড়ালের মা বোন, ওরে আমার মা, ও বোন পায়ে ধরে বলে রে বোন, আল্লাহ তাআলার হাবিব বলতেছেন প্রতিদিন কবরের মাটিগুলো বান্দাকে ডাকতে থাকে। ও দোস্ত, দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা সিগন্যাল দিতে থাকে, এখন থেকে তুমি কিন্তু কবরের যাত্রী হয়ে যাইতেছো। ওরে ভাই, যেই দিন থেকে তোমার মাথার চুলগুলো পাকতে শুরু হয়, শুভ্র হয়ে যায়, সেই দিন তোমাকে আল্লাহ একটা সিগন্যাল দিয়া দেয়, ওরে মুমিন, তোমার মাথার একটা চুল সাদা হয়েছে মানেই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার মাথার চুল আল্লাহর পক্ষ থেকে ইন্তেকাল করছে। ঠিক না বে ঠিক? এই চুলের হায়াত শেষ হয়ে গেছে, সুতরাং তোমার মাথার চুলটা পেকে গেছে। এখন থেকে সোজা হয়ে যাও, কবরের দিকে হাঁটো। আমি রব্বুল আলামিনকে চিনো, আমি মালিকের পরিচয় তালাশ করে করে কদম কদম হায়াত কাটাও, হায়াতের সময় ব্যয় করো। ও নাফরমান, একটা 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 করে তোমার মাথার গোটা চুলগুলো সাদা হয়ে গেছে রে বাবা। তোমার মুখের দাড়ি এক এক করে সবগুলো শুভ্র হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, একটা চুল সাদা করে আমি তোমাকে একটা সিগন্যাল দিয়েছি। তোমার মুখের দাড়িগুলোকে সাদা করে আমি আল্লাহ তোমাকে সিগন্যাল দিছি। তোমার চোখের ব্রুগুলোকে আমি আল্লাহ সাদা করে তোমাকে সিগন্যাল দিছি। তোমার বিভিন্ন অসুস্থতা দিয়ে ঘরে শোয়ায় রেখে আমি আল্লাহ তোমাকে সিগন্যাল দিছি। দুনিয়ার জমিনে কত বুজুর্গ উলামায়ে কেরাম তোমার সামনে ওয়াজ করে আমি মালিকের কথা স্মরণ করানোর চেষ্টা করছে। পৃথিবীর জমিনে তোমার সামনে কত শত লাশ কবরে রওনা করানো হয়েছে। এমন কি নিমু খারাপ, তুমি তোমার হাত দিয়ে অনেক মানুষকে কবরে রাখছো। তোমার নিজের কলিজার সন্তান, কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে খাটিয়া দিয়া কবরের দিকে নিয়ে গেছো। এমনকি তোমার নবজাতক শিশু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই ইন্তেকাল করছে। আমি মালিক তোমার সামনে ওই নজিরটাও দেখা দিছি। কোনদিন তোমার হায়াতের মূল্যায়ন তুমি করো নাই। আমি আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের দ্বারা আমি মালিক কল্যাণের দিকে ডাকছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আতু খায়রুম মিনান নাওম। আমি মালিক তোমাকে মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন স্মরণ করায়া দিছি, তোমার সামনে প্রতিদিন সঠিক রাস্তা তুলে ধরেছি। ও দুনিয়ার মানুষ, যেই কাজ তুমি করতে করতে বেহুশ হয়ে গেছো, মসজিদের মিনার থেকে আজান হওয়ার পরেও তোমার কাজ শেষ হয় না, তোমার কাজের কোনো সীমারেখা আসে না। আমি আল্লাহ তাআলা বলতে চাই, ক্ষেত খামারের কাজ কিন্তু সঠিক কাজ না, ভালো কাজ না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মালিক বলেন, আমি মালিক প্রতিদিন 5 বার মুয়াজ্জিনের জবান দিয়ে আমি মালিক কুদরতি ভাবে তোমাকে ডাকছি। রে বান্দা, তোমার হায়াতের যত কাজ আছে এগুলো কাজ না, বরং তোমার আসল কাজ হলো কল্যাণের দিকে আসা, মসজিদে এসে আমি মালিকের কদমে সিজদা দেওয়া। ঠিক না বেঠিক?
ওরে আমার মুরব্বী বাবা রে, পায়ে হাত রেখে বলি বাবা, এখন থেকে একটু ফিকির লাগা দাও, জীবনের অতীতের কথা একটু স্মরণ করো রে বাবা। ও যুবক ভাই, হায়াতের 20 বছর কাটায়া দিছো, 25-30 বছর অতিবাহিত হয়ে গেছে, বিয়ে করছো, সন্তান বড় হয়ে গেছে, এখনো তুমি সময়ের মূল্যায়ন করতে শেখো নাই। চায়ের দোকানে বসে বাজে আড্ডা দিয়া জবানকে নাপাক করছো, ক্ষেতের বাতরে বসে বসে বিভিন্ন ছক্কা খেলে খেলে সময় পার করছো। ওরে ভাই, পায়ে ধরে বলি রে ভাই, এই যে হায়াতের সময় তুমি আমি খরচ করেছি, আল্লাহ বলেন এই হায়াত অনেক দামি। আল্লাহ বলেন 1 সেকেন্ডের হায়াতের মূল্য তুমি মুমিনের এত বেশি। একবার যদি সুবহানাল্লাহর তাসবিহ, আমি মালিকের প্রশংসার বাক্য উচ্চারণ করো রে মুমিন, 1 সেকেন্ডে আমি মালিক তোমার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত নেকির দ্বারা ফাঁকা জায়গাগুলোকে পরিপূর্ণ করে দে। ঠিক না বেঠিক? ও দোস্ত, যেই মালিক আমার 1 সেকেন্ডের মূল্যায়ন তো বেশি করছেন, আমার হায়াতের 60-70 বছর কাটায়া দিছি। ও মা বোন, এক সময় তুমি ছোট নাবালেকা বাচ্চা হিসাবে তুমি জমিনে বিচরণ করতা, কিছুদিন পরে তুমি কিশোরী হয়েছ, তারপরে কিছুদিন পরে তুমি বধূ হয়েছ, তারপরে কিছুদিন পরে তুমি দাদি হয়েছ, কিছুদিন পরে তোমার কবর রচনা হয়ে গেছে দুনিয়ার জমিনে। ঠিক না বেঠিক? আজও তুমি সোজা হও নাই, ইন্ডিয়ার হিন্দি সিনেমার সিরিয়াল দেখে দেখে সময় পার করতেছো রে বোন। পায়ে ধরে বলি রে বোন, হায়াত অনেক দামি সম্পদ আল্লাহ তোমাকে দান করছেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, কোন মুমিনা নারী যদি হায়াতে মালিকের কিছু আনুগত্য করে, পর্দার সাথে জিন্দেগি যাপন করে, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, মা বাবার খিদমত করে, স্বামীর ঘরে গেলে স্বামীর খিদমত করে, আল্লাহর হাবিব বলতেছেন, ও মুমিন নারী, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 8টা জান্নাত খুলে তোমাকে বলবে, বিআই আবওয়াবিল জান্নাত হাইসু শা। ও মুমিন, তোমার যেই জান্নাতের যেই গেট দিয়ে প্রবেশ করতে মন চায় রে মুমিনা, ও মারে, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন আমি আল্লাহ 8টা জান্নাত খুলে তোমাকে ডাকবো, যেই দরজা দিয়ে মনে চাই আমি মালিকের জান্নাতে প্রবেশ করো। ঠিক না বেঠিক? ও বোন, ও মা, ও মুরব্বী বাবারে, হায়াতের 1 সেকেন্ডের দাম যদি এত হয়, আমি আপনি আমার হায়াতের কত হাজার লাখো লাখো সেকেন্ড অতিবাহিত করছি। ঠিক না বেঠিক? একটু পিছনের দিকে হিসাব লাগান, কোনদিন আমার হায়াতের এতগুলো সেকেন্ড অতিবাহিত করার পরেও আফসোস করি নাই। আর আমাদের আকাবের আসলাফ বুজুর্গগণ হায়াতের এত সময় পার করার পরেও আফসোস করছে, আহারে আরেকবার যদি আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ করতে পারতাম। ঠিক না বেঠিক? এজন্য হায়াতের মূল্যায়ন করবেন তো ইনশাআল্লাহ। কে কে করবেন হাত উঠায় আল্লাহকে দেখান, আল্লাহু লিল্লাহি তাকবীর। ও মালিক, আমরা এই মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ করলাম, মালিক হায়াতের মূল্যায়ন করার জন্য নিয়ত করেছি। মালিক আমাদের সকলকে হায়াতের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দাও, বলো না আমিন। ও হাজিরিন, আমার অবশিষ্ট আলোচনা আমি শুধু আয়াতের শাব্দিক অনুবাদ করেই শেষ করব। আমাদের মাহফিলের সম্মানিত আলোচক উপস্থিত হয়ে গেছেন,
আমি বলতেছিলাম আল্লাহ তাআলা প্রথম আমার সময় হায়াতের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কারা? যারা হায়াতের সময়ের মূল্যায়ন করে না, ঠিক না বেঠিক? তবে আল্লাহ তাআলা বলতেছেন তারপরের আয়াতে তারা হলো দামি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলতেছেন তবে তোমাদের মধ্যে যাদের হায়াতের মূল্যায়ন করছে, কিভাবে করছে? আমি আল্লাহ তাআলার উপর একত্ববাদের বিশ্বাস করেছে, ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, এই আমলের উপর মরণ পর্যন্ত অটল অবিচল থেকেছে। যত জুলুম নির্যাতন, ধমকি হমকি, হামলা মামলা, যত রকমের মুসিবত তার সামনে এসেছে, সব মুসিবতে ধৈর্য ধারণ করে অটল অনড়ভাবে মরণ পর্যন্ত ওই আমলের উপর অটল অবিচল থেকেছে। যদিও আমলটা মূল্যায়নে গণনায় কম হয়, কিন্তু ইখলাসের সাথে হয়। হাবিব বলেন ওই আমলের মূল্যায়ন আল্লাহর কাছে বেশি, ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, প্রতিদিন হায়াতের একটা মুহূর্ত মালিকের প্রশংসার জন্য নির্বাচন করব। প্রতিদিন কিছু সময় কোরআনের তিলাওয়াত করব, কমাস কম 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করব। কে কে? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক, বলুন আমিন। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির যত সদস্যরা যত অক্লান্ত পরিশ্রম করে সুন্দর মাহফিল উপহার দিয়েছে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। এলাকার যুবক, মুরব্বী, তরুণ, আবাল, বিদ্যা, যুবতী, যত এলাকার মধ্যে বসবাস করে যত লোক আছে, আল্লাহ তাআলা প্রত্যেকের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত সকিনা নাজিল করুক, বলুন আমিন। এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। কথার মধ্যে যত বলবে আদব হয়েছে, মুরব্বী বাবারা, অনেক ভাইরা আছেন কথা শুনতেছেন, আপনাদের সকলের কাছে বলবি আদবের জন্য ক্ষমা চাই। এখান থেকে যত কল্যাণ আল্লাহ আমাদের সবাইকে দান করুক, যত অকল্যাণ সেখান থেকে পানাহ দান করুক, বলুন আমিন। ওয়া